হারালাল কোথায়? স্যার আমি তো হারালাল না, আমি হারাধন সামন্ত। ওই একই হলো, হারালাল আর হারাধন ওই একই কোম্পানি, একই গোয়ালের গাই। না স্যার, এক তো হলো না, আপনি ধন কেটে লাল করুন, তারপরে কথা বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন কেটে লাল করলাম। হারালাল সামন্ত, এখন সত্যি করে বলো তো, কিছুদিন আগে একটা মেয়ে রেপ হয়ে মারা গেছে, তুমি কি এই গ্রুপের সাথে জড়িত? স্যার আপনি কিন্তু আবার সেই লালেই আছেন, তাড়াতাড়ি ধনে আসেন, নাইলে আমি কোনো কথা বলবো না। গিন্নি গিন্নি, তাড়াতাড়ি আমাকে কিছু টাকা দাও, আমার টাকা নিয়ে তাড়াতাড়ি এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে মানে? আমি তো ব্যাপারটা বুঝলাম না, কি করেছো তুমি? আরে গিন্নি, কিছুদিন আগে একটা মেয়ে রেপ হয়ে মারা গেল না, পুলিশ তো সেই কেসটা নিয়ে আমাকে খুবই সন্দেহ করছে। ওমা, কি সাংঘাতিক ব্যাপার, কি বলছো এগুলো? আচ্ছা শোনো, তুমি বেশি কথা বলবা না, আর সব কথাই ইংলিশ দিয়ে বলবা, তাহলে বুঝতে পারবে তুমি খুব শিক্ষিত, এসব নোংরা কাজ করতেই পারো না। কিন্তু গিন্নি, আমি তো ইংরেজিতে খুবই দুর্বল। তোমার তো ইংরেজি পারা লাগবে না, বুঝেছো? তুমি শুধু ইয়েস নো ভেরি গুড বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছে? কে আপনি? আমি দারোগা, থানা থেকে এসেছি। জি বলুন। হারালাল কোথায়? স্যার আমি তো হারালাল না, আমি হারাধন সামন্ত। ওই একই হলো, হারালাল আর হারাধন ওই একই কোম্পানি, একই গোয়ালের গাই। না স্যার, এক তো হলো না, আপনি ধন কেটে লাল করুন, তারপরে কথা বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন কেটে লাল করলাম। হারালাল সামন্ত, এখন সত্যি করে বলো তো, কিছুদিন আগে একটা মেয়ে রেপ হয়ে মারা গেছে, তুমি কি এই গ্রুপের সাথে জড়িত? স্যার আপনি কিন্তু আবার সেই লালেই আছেন, তাড়াতাড়ি ধনে আসেন, নাইলে আমি কোনো কথা বলবো না। ও সরি, দুঃখিত। ঠিক আছে, আচ্ছা হারাধন সামন্ত, তুমি বলো, তুমি কি ওই রেপ করার মেয়েটার সম্পর্কে কিছু জানো? এর সাথে তুমি জড়িত আছো? ইয়েস। তুমি এগুলা কি বলছো? আপনি একদম চুপ থাকুন। হারাধন বাবু বলুন, আপনার সাথে কেউ ছিল? নো। আজই তোকে ফাঁসির দড়িতে ঝুলাবো, চল বেটা, আজ তোর খবর আছে, তোকে ডিম থেরাপি দেবো। ভেরি গুড।